দিন দিন কি হচ্ছে রাজ্যের হাল, রাজ্যের সব পূজারা না খেয়ে আছে। দিন দিন কি রাজ্যের হাল, রাজ্যের পূজারা সব না খেয়ে আছে। কোথায় সেনাপতি? সালাম আলাইকুম। আদেশ করুন মহারাজ। কোথায় থাকো তুমি? মহারাজ দিন দিন কি চলছে রাজ্যের হাল, পূজারা সব না খেয়ে আছে। তুমি কি সব খবর রাখো? রাখি মহারাজ। যাও যাও, এক্ষুনি যাও, পূজাদের প্রত্যেকটা ঘরে ঘরে দান বিতরণ করে আসো। যাচ্ছি মহারাজ। হুজুর সাহেব, আদেশ করেন মহারাজ। এক্ষুনি পরেদ মশাইকে ডেকে পাঠাও। এই কে কোথায় আছিস? পরিত মশাইকে পাঠিয়ে দে। আসতাছি রাজা মশাই। আগামী এক সপ্তাহের মধ্যে কোন দিন ভালো আছে সেই গণনা করে বের করো। জি রাজা মশাই। আগামী দিনে শুক্রবারে আপনাদের এই গণনা ভালো করা হচ্ছে, যে শুক্রবার একটা ভালো দিন জানা হচ্ছে, এই দিনে আপনারা গেলে ভালো হবে আর কি। ঠিক আছে, তুমি যাও, তোমার কক্ষে পৌঁছাও। হুজুর সাহেব, আদেশ করেন মহারাজ। চলো আমার সাথে। তাই চলুন মহারাজ। হুজুর সাহেব, আদেশ করেন মহারাজ। চলো ওই বাগানে একটু যায় দিকে ঘুরে আসি। তাই চলুন। এই যে যে বাগানের অবস্থা হয়েছে, অবস্থার দিকে কি না খেয়াল থাকে তোমার? অবশ্যই মহারাজ। এগুলি জঙ্গল দিয়ে ভরে গেছে, এগুলি তুমি কাটবা না? কাটো, এগুলি পরিষ্কার করো। একটু ঘুরতে আসছি, সেদিকেও শান্তি নাই। মহারাজ। হ্যাঁ রে, কি করো এগুলি? দাও আমার কাছে। এটি কাটাও শিখো না, এভাবে কাটো কোনো দিন। পড়ে গেছে গা। রাজা মশাই, কি অবস্থা হয়েছে? চলো চলো চলো, কক্ষে চলো। আঙুল পড়ে গেছে গা। চলো 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 চলো। ব্যথা, প্রচন্ড পরিমাণ ব্যথা লেগেছে মহারাজ? ডাক্তার ডাকো, ডাকো ডাক্তার। এই কে কোথায় আছিস? ডাক্তারকে পাঠিয়ে দে। মহারাজ, কি হয়েছে মহারাজের? মহারাজের হাত কেটে গিয়েছে। হয়ে গেছে, আমার খাতাটা আমাকে দিন। এখানে কিছু ওষুধ আছে, আয়না দিয়ে খাওয়াবেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তুমি আসো এখন। থাকবে মহারাজ। মহারাজ ব্যথা ব্যথা, অনেক ব্যথা। মন্ত্রীকে ডেকে আনো। কোথায় মন্ত্রী? সেনাপতিকে ডেকে পাঠাও। এই কে কোথায় আছিস? সেনাপতিকে পাঠিয়ে দে। সেনাপতি, আদেশ করুন মহারাজ। আজকে সকালে আমার হাতের আঙ্গুলটা কেটে পড়ে গিয়েছে। জি মহারাজ। তো আগামী সপ্তাহে তো বনভোজনে যাওয়ার কথা, তো যেতে হবে। এই হাতের আঙ্গুলটা যে কেটে গেল। মহারাজ, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। কি বলতেছো সেনাপতি? আমার হাতের ব্যথায় ভালো লাগতেছে না, তুমি কও আল্লাহ যা করে ভালোর জন্য করে। আপনার হাতে মহারাজ আমি জানি যে ব্যথাটা পেয়েছেন, অনেক ব্যথা পেয়েছেন আমি জানি, কিন্তু আমি জানি যে আল্লাহ তাআলা যা করেন মঙ্গলের জন্যই করেন। আর সেনাপতি, মুখ সামনে কথা কও। আমার হাতের ব্যথায় জান বাঁচতেছে না, তুমি কও হাতের ব্যথা ভালো হবে। এটা ভালো হয়েছে কিভাবে ভালো হয়? বেদবি মাফ করবেন মহারাজ, আমার বেদবি মাফ করবেন। নিশ্চয়ই এর ভিতরে আল্লাহ তাআলা আপনার কোনো না কোনো মঙ্গল লুকিয়ে রেখেছেন। আহা, আর পারছে না। কোথায় আমার স্বর্ণরা?
বন্দি করো এই নির্বোধ সেনাপতিকে। সৈন্যরা এক্ষুনি বন্দি করো নির্বোধ সেনাপতিকে, বন্দি করে রাখো, যাও। এ কি সেনাপতি, ওজির সাহেব, যথাজ্ঞা মহারাজ। আগামী সপ্তাহ শুক্রবার আমরা বনভোজনে যাব, সৈন্যদের সবটিরে প্রস্তুত করে রেখো। তাই হবে মহারাজ, তাই হবে, যাও, সবাইকে বলে দাও। তাই হবে। যাই যাই দেখি সেনাপতির এখন কেমন লাগে, বন্দি করে দিয়েছি। সেনাপতি, এখন তোমার কেমন লাগে? বন্দি করে আল্লাহ যা করে ভালোর জন্য করে বলে বলছিলে, এখন কেমন লাগে বন্দি জীবন? জি মহারাজ, আমি আগেও যেটা বলছি এখনো সেটা বলছি, উপরওয়ালা যা করে বান্দার মঙ্গলের জন্য করে। আমি মরার আগ পর্যন্ত এটাই বিশ্বাস করি। নির্বোধ সেনাপতি, ক্ষমা করে দেবেন এত মহারাজ, জেলে দেওয়ার পরেও তোমার ভালো লাগে, থাকো তোমার মঙ্গল নিয়ে। ক্ষমা করে দেবেন মহারাজ, আমি আমার সিদ্ধান্ত আসল। বন্দি করার পরেও বলে ভালো লাগে। ওজির সাহেব, বেশ করুন মহারাজ। সবাইকে তুমি কি বলে রেখেছো? সৈন্যরা কি প্রস্তুত? আজকে যে শুক্রবার, সবাই কি প্রস্তুত রেখেছো? আজ্ঞে মহারাজ, সবাইকে রেডি করে রেখে এসেছি। চলো চলো, আমরা এখনই বনভোজনে যাব। তাই চলুন মহারাজ। সৈন্যকে ডেকে পাঠাও, চলো বনভোজনে। সৈন্যরা আছে আমাদের সাথে? জি আছে মহারাজ। ওজির মশাই, জি মহারাজ। সাবধান, জঙ্গলে থেকে অনেক ধরনের জীবজন্তু আসতে পারে, এদিকে মোকাবেলা করতেই ওদিকে ওদিকে। অবশ্যই মহারাজ। যুদ্ধ করো একসাথে। আমাদের সব সৈন্যরা গেছে গে, এখন তো আমি বিপদে পড়ে গেছি। ওকে নিয়ে আসো, ওকে নিয়ে এসো, ওকে পুরি দিব মহারাজ। আসো নিলো। সরকার ওকে পুরি দিব। হ্যাঁ, আমরা একটু বলে দিই, আমরা খাবো। হ্যাঁ সরকার, অনেক হ্যাঁ, দিন ধরে মানুষের মাংস খাই না। এই শোও। হ্যাঁ, জল্লাদ, জল্লাদটা নামাও। ইয়া উঠাও। এতে খুদ আছে, উঠাও। ওকে উঠাও, ছেড়ে দাও। বাচ্চা দেখি, এদিকে দাও। আমরা তো খুদ আলা জিনিস খাই না, এত খুদ আছে, আর খাওয়ান যাবে না, আর ছেড়ে দাও। এটা চলবো না, আমার একটা ভালো একটা ধরে নিয়ে আসতে হবে। ছেড়ে দাও ওকে। কি বাঁচা বেঁচে শিরাম রে। ওজির সাহেব, আদেশ করেন মহারাজ। সেনাপতিকে বন্দি থেকে মুক্ত করে দাও। মুক্ত করে দাও, যাও সৈন্যরা যার যার কক্ষে যাও। মহারাজ। সেনাপতি, জি মহারাজ। তুমি যে কথাটা বলছো ওটাই সত্য। আজ বড় জোর বেঁচে গেলাম শুধুমাত্র এই আঙ্গুল কাটার জন্য। আজকে যদি আমার আঙ্গুলটা কাটা না থাকতো হয়তোবা আমি বাঁচতাম না। আজকে আমি হয়তোবা ওখানে কাইটা ফেলাইতো, হয়তোবা মরেই যাইতাম। কি হয়েছিল মহারাজ? এখন তো মহারাজ বুঝতে পারছেন যে উপরওয়ালা যা করেন বান্দার মঙ্গলের জন্যই করে। আমি তো হ্যাঁ। আপনাদের বলছি। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা নয় সত্যই হইল। এখন তোমার যে আমি করছি সেটা ভালো হইলো কিন্তু
মহারাজ, আজকে আপনি ওই জঙ্গলে গেছিলেন শিকার করতে, ওইখানে আমি যদি বন্দী না থাকতাম অবশ্যই অবশ্যই আপনি আমাকে সাথে করে নিয়ে গেছেন। আর সবাই যদি যুদ্ধের ময়দান থেকে চলে আসতো ওইখানে আপনাকে ফেলে, আমি আপনাকে রেখে আসতে পারতাম না। তো যখন আপনাকে জল্লাদ কতল করার জন্য গলা ফেলে দেওয়ার জন্য নিয়ে গেছে, তখন দেখছে আপনার হাতে খোঁজ, আপনাকে অবশ্যই ছেড়ে দিত। কিন্তু আমার হাতে কোনো খোঁজ না থাকার কারণে হয়তো বা আমাকে ছাড়তো না, আজকে আমি বাঁচতাম না। তাই আমি বিশ্বাস করি যে আমি আজকে বন্দী থাকার জন্য আমার জীবন উপর আল্লাহ বাঁচিয়ে দিয়েছি। ঠিক তাই, ঠিক ঠিক ঠিক। তো সকল দেশপ্রেমিক ভাই বোনদের বলছি, আল্লাহ পাক যা করে সবই ভালোর জন্য করে, বান্দার মঙ্গলের জন্যই করে। জি মহারাজ। আর যদি আল্লাহ পাক খারাপের জন্য করতো সেটা করতো না। অসুস্থ দিলে আল্লাহ ভালোর জন্য করে, সুস্থ রাখলেও আল্লাহ ভালোর জন্য করে। সকলের মঙ্গল কামনা করে আমাদের এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।